জামালপুরে গণপরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার ৪ মার্চ সকাল থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ৩রা মার্চ দুপুর থেকে শুধু বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ছিল, কিন্তু আজ সকালে সরকারি সিদ্ধান্তে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২রা মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ও বাস শ্রমিকদের উপর হামলার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সড়কের নিরাপত্তা বজায় রাখতে এবং ২রা মার্চের দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনের পদক্ষেপের অভাবে যাত্রীরা গুরুতর অসুবিধার সম্মুখীন হয়েছেন। যাত্রীরা বলেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট ডাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিকে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দাবি অনুযায়ী নতুন করে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২রা মার্চ শরীফপুর এলাকায় রাজীব পরিবহনের বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা, যেখানে ২ যাত্রী নিহত হন এবং আগুন ধরানো হয়, তা বিদ্যমান পরিস্থিতিতে একটি গুরুতর উদাহরণ। এই পরিস্থিতিতে প্রশাসন থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি ওঠে। জামালপুর সদর প্রতিনিধি বিপুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমি সাজু মেহেদি, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।